সকালে নাস্তা করার পর আমরা 3 জাল মিল্লা ঘরে বৈশাই কাটাকুটি কইরা নিতেছি। আর এই শাপলাগুলো আমাদের বাসা থেকে আমার মা পাঠাইছে। সরষা বাটা দিয়া শাপলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। কয়দিন ধরে তো রোদ বৃষ্টিতে যেই রং ঢং শুরু করছে, কতক্ষণ পর পর বৃষ্টি আসে আবার রোদ ওঠে। কালকে তো অনেক বেশি রোদ ছিল, তবে আজকে আবার রোদ পড়ে গেছে। রাত্রের থেকে ঝিরিঝিরি বৃষ্টি হইতাছে, এখনো বৃষ্টি হইতাছে অল্প অল্প, যে কারণে আমরা ভিতরে সবকিছু কাটতেছি। মা এদিকে বাইং মাছ, ইলিশ মাছ ভেজায় রাখছে। তারপর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। কচু শাকগুলো ফ্রিজ থেকে বের করে রাখছি। আমি এদিকে আমার জালে ধইনা পাতাগুলো ধুইয়া দিলাম। আর আমরা তো গাঠি ধোয়ার আগে এরকম লবণ মাখায় রাখি, রান্নার আগে ধুইয়া নেই। এভাবে করলে অনেক বেশি ভালো। আজকে আমার শাশুড়ির তরকারিতে দেওয়ার যে শাক বাটা আছে ওইটা বানাইবো, ওইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো নে। তো এইখানে আমি উপরে চলে আসছিলাম ঘর গুছাইতে। আমি তো প্রতিদিন নাস্তা করার পরেই উপরে আসি ঘর গুছাইতে। আর এখানে আমি 2টা চাদর অর্ডার করছিলাম অনলাইন থেকে। চাদর 2টা হাতে পাইয়া তো আমি এত বেশি খুশি হয়ে গেছি। আমি না সাদা জিনিস এমনিতে অনেক বেশি পছন্দ করি। 2টা চাদরই সাদার মধ্যেই ছিল। সামনের রুমের জন্য পিঙ্ক কালারটা নিয়েছিলাম। আর চাদর 2টা হাতে পাইয়া আমি তো পুরাই অবাক। যেমন কাপড় সুন্দর, আর বিছানোর পরে তো আমার রুমের লুকই চেঞ্জ হয়ে গেছে। অনেক বেশি সুন্দর হয়েছে চাদরগুলা বিছানোর পরে। আপনারাই বুঝতে পারবেন, যারা সাদা লাভার আছে তারা তো একেবারে ফ্যান হয়ে যাবে চাদরটা। চাদর 2টা আমি ড্রিমল্যান্ড ডিলাইটস থেকে নিয়েছি। আপনাদের কারো যদি ভালো লাগে আপুদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব, স্ক্রিনও আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিব। আপুদের পেজে কিন্তু অনেক কালারফুল চাদরও আছে, তবে আমি যেহেতু হোয়াইট লাভার এ কারণে হোয়াইটই নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারেন। চাদর প্লাস পর্দা ম্যাচিং করেও নিয়ে নিতে পারেন চাই। আমার মনে হয় কি বিছানার চাদর রুমটাকে আরো বেশি সুন্দর করে তোলে। সুন্দর একটা চাদর বিছাইলে রুমটা কিন্তু এমনিতে অনেক সুন্দর লাগে। সামিউন তো আর চাদরটা অনেক বেশি পছন্দ করছে, পিঙ্ক কালার ফুল যেহেতু আছে। আর আয়ানের এত বেশি পছন্দ হয়েছে, ও ওর ফোনে ছবি তুলে রাখতেছে। আমি ওর বলতেছিলাম ছবি তুলতেছে, কেউ বলে অনেক সুন্দর লাগতেছে। তারপরেই তো রান্না বান্না করতে চলে আসছি। আজকে আমার শাশুড়ি রান্না করতেছিল। আর এই তো সব আপুদের রিকোয়েস্টের শাক বাটা, এটার জন্য তো কালকে কমেন্ট দিয়ে ভরে গেছে। এখানে রসুন, পেঁয়াজ আর জিরা ভাইজা নিছে। জিরাটা একটু পরে দিতে হয়। এখন এটা সুন্দর করে ব্লেন্ডার করে নিবে, তাহলেই হয়ে যাবে। আর এটা ফ্রিজে রাইখা খাওয়া যায়। আমরা তো 10 দিন কি 1 সপ্তাহটা একবারে কইরা নিই। তারপরে তো মা এখানে বাইং মাছ ভুনা কইরা নিতাছে ফার্স্টেই। তারপরে তো শাপলা আর চুকুই পাতা ধুইয়া দিছিলাম আমি। এই চুকুই পাতাটা মা আজকে শাক রান্না করব। এটা শাক কখনো খাই নাই, আমরা তো সবসময় ভর্তাই খাই। তবে মারে নাকি কে বলছে শাক খাইলে অনেক বেশি উপকার ডায়াবেটিসের জন্য, যে কারণে মা রান্না করবে। ভালোই লাগছিল, আমরাও পরে খাইছিলাম। বাইং মাছের তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে তাই না? আর এই তো আমার জাল আবার শাক বাটাটাও ব্লেন্ডার কইরা নিয়ে আসছে। এটা আমরা 1 সপ্তাহ খাবো। যারা কখনো খান নাই তরকারিতে দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। তবে ইলিশ মাছের তরকারিতে কিন্তু ভুলেও দিবেন না। ইলিশ মাছের তরকারিতে আসলে জিরা বাটা, শাক বাটা এগুলা দিতে হয় না, আমার শাশুড়ি বলে। তারপরে তো আমি এখানে জাম্বুরা কাইটা নিতেছি। আমার মা যে সকালে শাপলা পাঠাইছে, ওই শাপলার সাথে এই জাম্বুরাটাও দিছিল। আমার মেজো জাল আবার এইদিকে আমরা কাইটা নিতেছি। আমার শাশুড়ি আবার তরকারি রান্না কইরা মারে বলছিলাম আপনি চলে যান। মা আসলে বাহিরে বসতে পারেন অনেকক্ষণ, ঘাইমা পুরা ভিজা যায় চুলার পার বসলে আর কি। তবে আমরা আবার বৃষ্টি আসলে জালও ধরাইতে পারি না, যে কারণে মারেই বলছিলাম জাল ধরাই দিতে। পরে মা 2-3 পদ তরকারিও রান্না করে ফেলছে। এদিকে আমার ছোট জাল ভাজি কইরা নিতেছে, আর কচু শাকটা রান্না কইরা নিব ইলিশ মাছের মাথা দিয়া। নায়েল আর আয়ানের জাম্বুরা অনেক পছন্দ, ওরা বৈশা রইছে খাওয়ার জন্য। আমরা এরকম দুপুরে রান্নার সময় কিছু না কিছু খাই প্রতিদিনই। আমাদের মতো কি কেউ এরকম প্রতিদিন কিছু না কিছু খান? এরপর আমার ছোট জালের ভাজি শাক রান্নার পরে আমার শাশুড়ি তালের পিঠা বানাইতাছে। আর আমার কি যে ভুল হইছে, আজকে মারে বলতে ভুলাই গেছিলাম আটা গুলানের সময়তে আমারে ডাক দিতে, যে কারণে আর মা ডাক দেয় না। অনেক কাপড় আমার কাছে তালের রেসিপি চাইছেন, তালের পিঠার আর কি। তো ওইটাই ভিডিও করার অনেক ইচ্ছা ছিল। মারে যেহেতু বলি নাই গুলানের সময় আমারে ডাক দিতে, কারণে মা আর আমারে ডাকেও নাই। তবে আমি বলে দিচ্ছি এটা কিভাবে বানাইতে। চালের গুঁড়ার সাথে তাল গুলানোটা দিতে হয়, আর চিনি দিতে হয়, আর কিছু না। ওইটা দিয়েই গুলাইবেন। এই যে এরকম শুকনা শুকনা হবে, তারপরে ভাইজা নিবেন। পানি টানি দিতে হয় না, আমার শাশুড়ি তো পানি দেয় না, তো বুঝা নিয়ে না পুরা। আমার
আমার শাশুড়িকে বলছি, পরে মা বলছে যে আরেকদিন বানাই দিব। ওই দিন ইনশাল্লাহ আপনাদের সাথে তালের পিঠার রেসিপি শেয়ার করব পুরাপুরি ভাবে। আজকে যেহেতু বানাইছে, আবার তো 2-3 দিন পরে বানাইতে হয়, এই পিঠাগুলা শেষ হইলে আবার বানাবে। আমাদের বাসার বাচ্চারা আবার তালের পিঠা এমনিতে অনেক বেশি পছন্দ করে। আয়ান আর নায়েল তো তালের পিঠা খাইয়া দুপুরে ভাতই খায় নাই, আজকে ওরা ইচ্ছা মতো পিঠা খাইছে, এখন দুপুরে ভাত খাইবো না। ওই যে আয়ান বৈশা রয়েছে, ওর আম্মু বকা দিতেছিল, তারপরও ভাত খাইবো না। আর আয়ান কিন্তু আমার মেঝো জালের ছেলে, নায়েল হচ্ছে আমার ছোট জালের ছেলে, সামিউন তো আমার মেয়ে। অনেক আপুরা যারা নতুন আছেন তারা জানেন না, তাদের উদ্দেশ্যে বলে দিলাম, কারণ আপুরা অনেক বেশি জিজ্ঞাসা করেন। আর চুকুই পাতা শাকটা না অনেক বেশি ভালো লাগতেছিল, টক টক, কখনো খাই নাই, ফার্স্ট টাইম খাইলাম, ভালোই লাগছে। আমার মেঝো জাল এখানে খাইতে ভয় পাইতেছিল, আবার টক বেশি একটা পছন্দ করে না, এ কারণে ফার্স্টে একটু ট্রাই করে দেখলো, পরে ও খাইছে, বললো যে না ভালোই লাগতাছে। আমার শ্বশুরের তো আজকে আগেই খাওয়া শেষ, আব্বারে আজকে তরকারিটা সামিউন বাইরা দিছিল, সামিউন এরকম বাইরা দিতে বললে ও অনেক বেশি খুশি হয়। আর আজকে সন্ধ্যায় পুরি বানাইছিলাম আমরা, আলুর পুরি। এগুলার রেসিপি আর কি শেয়ার করবো, এগুলা তো সবাই পারে, যে কারণে আর শেয়ার করা হয় নাই। বেশি করে আলু ভর্তা বানাইছিলাম, অল্প কয়টা আলুর চপও বানাই নিছি। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।